৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে চলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। এরপর সংসদ কক্ষে ভোট গণনা করে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসিরউদ্দিন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই প্রার্থী, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ১৯৯১ সালের পর এই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তবে এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেননি বিএনপির দুইজন সংসদ সদস্য। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে দেশের বাইরে রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম ৪ আসনের বিএনপির এমপি মোহাম্মদ আসলাম চৌধুরী সদস্য পদ নিয়ে আইনি ঝামেলায় থাকায় তিনিও ভোট দিতে পারেননি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।